আজকে আমার বন্ধুর সাইকেলের মধ্যে এই এক্সেসরিজ গুলো লাগাতে চলেছি। আমার বন্ধুর সাইকেলের অবস্থাটা দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু গিয়ার নেই, এছাড়া কিন্তু অনেক সমস্যা হয়েছে সাইকেলে, এমনকি গাইস প্যাডেলও ভেঙে গিয়েছে, এছাড়া কিন্তু গাইস ব্রেকটাও ভেঙে গিয়েছে, আরো অনেক কিছুই কিন্তু ভেঙে গিয়েছে। এছাড়া কিন্তু গাইস সাইকেলের টালটাও সারতে হবে, স্পক একটাও ভালো নেই। এই দুপুরে রোদের মধ্যে যাচ্ছে আমার বন্ধুর সাইকেলটা সার্ভিসিং করানোর জন্য। আজকে অনেকটা পরিমাণে কষ্ট হচ্ছে সাইকেল চালাতে। আমার বন্ধুর সাইকেলটি সার্ভিসিং করানোর পর চলে আসলাম সাইকেলের শোরুমে, নতুন সাইকেল এসেছে নাকি তার দেখার জন্য। সবগুলো অ্যাক্সেসরিজ কেনার পর কিন্তু আমার বন্ধুর সাইকেলটা সার্ভিসিং করা শুরু করে দিল। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। তো গাইস কেমন আছেন আপনারা? আশা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস আজকে ভিডিওতে আপনারা দেখা চলেছি যে আমার বন্ধু সাইকেলে একটু সার্ভিসিং করব, এবং সার্ভিসিং করতে কিন্তু গাইস অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে আজকে। যাই হোক গাইস, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট গাইস, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখনকার সময় সাইকেলের এক্সারসাইজের প্রাইস কত চলছে। তো গাইস অনেক যাবত কিন্তু রেগুলার ভিডিও ছাড়তে পারছি না, কারণ গাইস একটা আমার সামনে এক্সাম আছে, তো এই কারণে কিন্তু গাইস রেগুলার ভিডিও করতে পারছি না। ইনশাআল্লাহ এক্সামের পরে কিন্তু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এন্ড গাইস আমার কিন্তু 8000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তো ফটাফট সাবস্ক্রাইব করে 10000 সাবস্ক্রাইব করে দেন গাইস। 10000 সাবস্ক্রাইব করলে কিন্তু 10000 সাবস্ক্রাইব স্পেশাল ভিডিও আসবে। তো যাই হোক গাইস, বেশি কথা বলতে চাই না, এখন যাবো আমি দোকানে গিয়ে তারপর সাইকেলটা সার্ভিসিং করাবো। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বন্ধুর সাইকেলটা রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধুর সাইকেলের যে গিয়ারটা আছে সেটা কিন্তু ভেঙে গিয়েছে, তো ওটাই কিন্তু আমার বন্ধু লাগাবে। এছাড়া কিন্তু আমার বন্ধুর সাইকেলের যে পেডেলটা আছে এটাও কিন্তু তার ভেঙে গিয়েছিল, তো ওইটাও কিন্তু সে চেঞ্জ করবে। তো এছাড়া কিন্তু আমার বন্ধুর সাইকেলের যে সামনে ব্রেকটা আছে এটা কিন্তু ভালো মতো ধরে না। এছাড়া কিন্তু সাইকেলের যে তারটা আছে তারটা কিন্তু জং পড়ে গিয়েছে, তো এটাও ঠিক করবে। এমনকি গাইস আমার বন্ধুর সাইকেলের যে ঘিড়িটা আছে সেটা কিন্তু গাইস ভিতর থেকে ফ্রি বল গুলো ভেঙে গিয়েছে, এটা কিন্তু চেঞ্জ করবে। এছাড়াও কিন্তু গাইস আমার বন্ধুর সাইকেলের সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে তার পিছনের চাকায়। তার বন্ধুর সাইকেলের যে পিছন চাকা আছে এটা অবস্থা দেখতে পাচ্ছেন গাইস, সম্পূর্ণ কিন্তু টাল হয়ে গিয়েছে, অনেকগুলো স্পক কিন্তু এখান থেকে ভেঙে গিয়েছে। তো আমার বন্ধুর সাইকেলের পিছন চাকাটা প্রথমে টাল সারাতে হবে এবং কি স্পক গুলো ভালোভাবে লাগাতে হবে। এছাড়াও কিন্তু আমার বন্ধুর সাইকেলে আর টুকিটাকি অনেকগুলো কাজে রয়েছে, তো এগুলো কিন্তু আবার কমপ্লিট করতে হবে। যাই হোক গাইস বেশি কথা বলতে চাই না, এখন আমরা এখান থেকে রওনা দিই, তারপর আপনার সাথে দেখা করছি। তো এরপরে কিন্তু আমরা সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম আরিচা যাওয়ার উদ্দেশ্যে। তো গাইস আপনারা তো অনেকে জানেন আমরা কিন্তু আরিচা থেকে সাধারণত সাইকেল এক্সেসরিজ এনে থাকি, কারণ ওখানে কিন্তু সাইকেল এক্সেসরিজ প্রাইস অনেকটাই কম মূল্যে পাওয়া যায়, বা বলতে পারেন পাইকারি দামে কিন্তু আমরা সাইকেল এক্সেসরিজ গুলো এনে থাকি। তো এই কারণে কিন্তু আমরা আজকে যাচ্ছি আরিচা সাইকেল এক্সেসরিজ গুলো আনার জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 3 বন্ধুরা মিলে রওনা দিয়ে দিচ্ছি আরিচা যাওয়ার জন্য। তো এখান থেকে প্রায় 5 থেকে 10 কিলোমিটার দূরে কিন্তু আরিচা যেতে এবং আসতে প্রায় 10 থেকে 15 কিলোমিটার চেয়ে বেশি পড়ে যায়। তো আরিচা যেতে হলে কিন্তু আমাদের অবশ্যই মেন রাস্তা দিয়ে যেতে হবে, কারণ গাইস আমাদের এখান থেকে আরিচা যেতে গেলে মেন রোড দিয়ে যেতে হয়। তো গাইস আমরা কিন্তু প্রায় দুপুর বেলায় রওনা দিয়ে দিয়েছিলাম সাইকেল এক্সারসাইজ গুলো লাগানোর জন্য। তো তার জন্য কিন্তু অনেকটাই অসুবিধা বোধ হচ্ছিল সাইকেল চালাতে। তো সূর্য ছিল কিন্তু মাথার উপরে, তার জন্য কিন্তু সাইকেল ভালোভাবে চালাতে পারছিলাম না। তারপরে কি করার, আমাদের তো সাইকেল রাইডিং করতে হবে, এমনকি আপনাদেরকে ব্লগ ভিডিও দিতে হবে। এছাড়াও কিন্তু আমার বন্ধু সাইকেলটাও সার্ভিসিং করাতেই হবে, অনেক জরুরি দেখে আমরা এই দুপুরে রোদের মধ্যেই কিন্তু চলে যাচ্ছি আরিচা। যাই হোক গাইস, এরপরে কিন্তু কথা বলতে বলতে চলে আসলাম আরিচা। তো দেখতে পাচ্ছেন গাইস এটা কিন্তু আরিচা, তো সামনে কিন্তু আরিচা ঘাট। তো আপনাদের মধ্যে কে কে আরিচা চিনেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো যাই হোক গাইস, এরপরে কিন্তু আমরা ভিতরে রাস্তা ঢুকে পড়লাম, তো সামনে কিন্তু মেকারের দোকান। তো এরপরে গাইস আমরা কিন্তু আমার ভিতরে ভাঙাচোরা রাস্তা দিয়ে প্রায় 2 কিলোমিটার সাইকেল চালিয়ে চলে আসলাম মেকারের দোকানে। তো মেকারের দোকানে আসার পর দেখি আমরা যে মেকারের কাছ থেকে সাইকেল সার্ভিসিং করি ওই মেকারটা আসেইনি। তো এরপর আর কি কর, আমরা যে দোকান থেকে সাইকেল এক্সেসরিজ নিয়ে ওই দোকানে আসি। তো ওই দোকানে আসার পর দেখি অনেক ভিড় রয়েছে। তো এরপরে সে বললো যে আমাদের পাশে সাইকেলের শোরুম আছে, ওখান থেকে দেখে আসো তোমার কোনো সাইকেল পছন্দ হয় কিনা। তো এরপরে কিন্তু আমরা আবার সাইকেলের শোরুম দেখতে যাই। তো সাইকেলের শোরুমে ঢুকে দেখি যে মোটামুটি সাইকেল আছে, এত ভালো মানের সাইকেলও এখানে পাওয়া যায় না, কারণ গাইস সাইকেল এক্সেসরিজই বেশি পাওয়া যায়, আর এত উন্নত মানের সাইকেল আমাদের এলাকায় কেউ কিনেও না। যাই হোক গাইস, এরপরে কিন্তু আমরা শোরুম ঘুরে টুরে তারপরে সাইকেলটা রোদের থেকে বাঁচানোর জন্য এখানে এক পাশে ছায়ের ভিতরে রেখে গেলাম। তো আমি কিন্তু যে এক্সেসরিজ নিব এগুলো বলে গিয়েছিলাম, তো এখানে এসে দেখি সবগুলো বের করে রেখেছে। তো এখন আপনাদেরকে এগুলো এক এক করে দেখাই। তো প্রথমে দেখতে পাচ্ছেন আর বন্ধু সাইকেলে যেহেতু স্পক গুলো কেটে গিয়েছিল, তো সেগুলো কিন্তু নিয়ে নিয়েছি। এছাড়াও কিন্তু শিফটারের তার নিয়েছি, এমনকি ব্রেকের তার আর ওয়্যার নিয়েছি। এছাড়াও কিন্তু গাইস আমার বন্ধু সাইকেলের যে চেনটা আছে সেটাও কিন্তু ক্ষয় হয়ে গিয়েছিল, তো ওটাও কিন্তু নতুন নিয়েছি। এমনকি গাইস আমার বন্ধু সাইকেলের যে প্যাডেলটা ভেঙে গিয়েছিল ওটাও কিন্তু নিয়েছি।
নিয়েছি। তো এছাড়াও যে আমার বন্ধুর সাইকেলের চেঞ্জারটা ছিল না সেটা কিন্তু নিয়ে নিলাম। তো এটা কিন্তু টিজের শিমানো। তো এই চেঞ্জারটা কিন্তু এই বাজারের ভিতরে অনেকটাই ভালো। তো গাইস আমি আপনাদের এই এক্সেসরিজ গুলোর মোটামুটি প্রাইস গুলো বলে দিচ্ছি। আপনাদের ওখানে কিরকম প্রাইস অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো আমি যে প্রথমে দুটো ওয়্যার এবং একটা কেবল নিয়েছিলাম, এটার প্রাইস নিয়েছে আপনার 80 টাকার মতো। এছাড়া কিন্তু সাইকেলের যে চেঞ্জারটা নিয়েছিলাম টিজের শিমানো, ওটা প্রাইস নিয়েছে 200 টাকা। এছাড়া যে স্পক নিয়েছিলাম চারটা, এই চারটা স্পকের দাম 15 টাকা। এমনকি সাইকেলের যে চেনটা নিয়েছিলাম KW ও মেঘনা কোম্পানির, এই চেনটার প্রাইস নিয়েছে আপনার 150 টাকা। এমনকি প্যাডেলটাও নিয়েছিলাম মেঘনা কোম্পানির, এটার প্রাইস নিয়েছে আপনার 140 টাকা। তো মোটামুটি আপনার প্রায় 600 টাকার মতো কিন্তু আমাদের খরচ পড়ে গিয়েছে। তো আপনাদের ওখানে এগুলো কিরকম প্রাইস অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওনার কাছ থেকে খুবই কম মূল্যে সাইকেল এক্সেসরিজ গুলো নিয়ে থাকি। তো এছাড়া গাইস আপনারা যদি কোনো সময় আরিসা আসেন তাহলে কিন্তু এই দোকান থেকে অবশ্যই আপনাদের সাইকেল এক্সেসরিজ গুলো নেওয়ার চেষ্টা করবেন। কারণ গাইস আমাদের জেলার মধ্যে এই দোকানে অনেক কম প্রাইসের মধ্যে সাইকেলের যে কোনো এক্সেসরিজ গুলো পাওয়া যায়। এমনকি তাদের ব্যবহারটা অনেক সুন্দর। তো আপনারা চাইলেও কিন্তু তাদের দোকান থেকে সাইকেলের এক্সেসরিজ গুলো নিতে পারেন। তো যাই হোক গাইস, এরপরে কিন্তু আমার বন্ধু বললো যে আমার সাইকেলের প্যাডেল যেহেতু ভালো না, ভালোভাবে চালায় যেতে পারবো না বাসায়, তো এখান থেকে আপাতত আমরাই প্যাডেলটা লাগিয়ে নিয়ে যাই যাতে করে ভালোভাবে সাইকেল চালিয়ে বাসা পর্যন্ত যাওয়া যায়। কারণ গাইস আজকে দোকানে মেকারটা আসেনি, যার কাছ থেকে আমরা সবসময় সাইকেলের সার্ভিসিং করে থাকি, সে আজকে দোকানে আসেনি। তো এই কারণে আর কি করার, আমরা আপাতত এখান থেকে প্যাডেলটা লাগিয়ে নিয়ে যাব আর বাসায় গিয়ে তারপরে সাইকেলে একটু যে যা যা কাজ আছে সবকিছু কমপ্লিট করার চেষ্টা করব। তো গাইস আপনারা তো অনেকে বলতে পারেন যে আমরা এখান থেকে এক্সেসরিজ কিনে কিন্তু বাসায় গিয়ে তারপরে লাগাতে পারি, কিন্তু গাইস আমরা এখান থেকে এক্সেসরিজ কিনে যদি আমরা এখান থেকে লাগাই তাহলে কিন্তু যার কাছ থেকে আমরা সাইকেলটা সার্ভিসিং করি সে কিন্তু অনেক সুন্দরভাবে সাইকেলটি সার্ভিসিং করে দেয়। এমনকি সাইকেল সার্ভিসিং করতে অনেক কম টাকা খরচ পড়ে। তো আজকে কি করার, আজকে কপালটা তো পুরাই খারাপ, সে দোকানে ছিল না, এর কারণে কিন্তু আমরা আপাতত প্যাডেলটা লাগিয়ে নিয়ে যাচ্ছি বাসায়। কারণ গাইস প্যাডেলটা না লাগালে কিন্তু আমার বন্ধু ভালোভাবে সাইকেলটা চালাতে পারছে না। এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন দুটো প্যাডেল খুলে আর ভালোভাবে লাগাই দিল। তো এই প্যাডেলটা কিন্তু গাইস মোটামুটি অনেকটাই ভালো এই বাজেটের ভিতরে। আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের প্যাডেল গুলো লাগাতে পারেন। তো ওগুলোর প্রাইস 300 থেকে 400 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এরপরে আবার আমার বন্ধু দুটো প্যাডেল খুললাম, পরে একটা প্যাডেল ভালো ছিল, তো এরপর আরেক বন্ধুর সাইকেলে আবার একটা প্যাডেল ভাঙা ছিল, তো সেটা কিন্তু আবার লাগাতে লাগছিল, কিন্তু লাগানোর সময় দেখে এটা ভালোভাবে লাগছে না। কারণ গাইস একটা সে রাইট সাইডের জায়গায় লেফট সাইডের প্যাডেলটা লাগিয়ে দিচ্ছিল, তো এই কারণে কিন্তু ভালোভাবে লাগছিল না। তো যাই হোক গাইস এরপরে তো আর প্যাডেলটা লাগাতে পারলো না। তো এরপরে কিন্তু আর সাইকেলের যা যা অ্যাক্সেসরিজ ছিল সেগুলো কিন্তু একটা পলির ভিতরে ভরে সাইকেলটা নিয়ে এসে তারপর কিন্তু আবার রওনা দিয়ে দিলাম বাসায় আসার উদ্দেশ্যে। তো এরপর দেখতে পাচ্ছেন গাইস আমরা কিন্তু বাসায় আসার জন্য রওনা দিয়ে দিয়েছি। তো গাইস আজকে কিন্তু সাইকেল চালাতে অনেকটা অসুবিধা বোধ হয়েছিল, কারণ গাইস অনেকটা পরিমাণে গরম পড়েছিল। তো যাই হোক গাইস এরপরে চলে আসলাম আমাদের এলাকায়। তো এলাকায় আসার পর মেকারের দোকানে চলে আসলাম। তো মেকারের দোকানে আসার পর কিন্তু আমার বন্ধু সাইকেলটা সার্ভিসিং করানো শুরু করে দিল। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু সাইকেলের টায়ার টিউব খুলে তারপর সাইকেলের যে রিংটা আছে সেটা কিন্তু ভালোভাবে বাঁধাই করে দিচ্ছে, বা বলতে পারেন এটা কিন্তু টালটা ভালোভাবে সেরে দিচ্ছে। সাইকেলের টালটা ভালোভাবে সারার জন্য কিন্তু প্রথমে স্পক গুলো ভালোভাবে লাগিয়ে নিল। এরপর কিন্তু সাইকেলের যে স্পক আছে সেগুলো কিন্তু ভালোভাবে বেশি সুন্দরভাবে টালটা ঠিক করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন সাইকেলটা ভালোভাবে টালটা ঠিক করার পর এরপরে কিন্তু সাইকেলের টায়ার টিউব ভালোভাবে লাগিয়ে এরপর সাইকেলের মধ্যে লাগিয়ে এরপরে কিন্তু গিয়ারটা ভালোভাবে লাগিয়ে দিল। তো গিয়ারটা লাগানোর পর এরপর কিন্তু সাইকেলের চেনটা লাগিয়ে দিল। চেনটা লাগানোর পরে কিন্তু সাইকেলের যে গিয়ারটা আছে সেটা কিন্তু ভালো মতো পড়ছে নাকি এটা চেক করে দিল। তো চেক করে দেওয়ার পরে কিন্তু গাইস সাইকেলটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। তো যাই হোক গাইস এরপরে কিন্তু চলে আসলাম বাসায়। তো বাসায় আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার বন্ধু এবং আরেকটা বন্ধু যে তার সাইকেলটা সার্ভিসিং করেছিলাম সে কিন্তু এখানে চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন গাইস সাইকেলটা সার্ভিসিং করার পর কিছুটা এরকম দেখা যাচ্ছে, আসলে কিন্তু সাইকেলটা অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। যাই হোক গাইস ভিডিওটা বেশি বড় করতে চাই না, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক এন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।